একদম বিচ্ছিরি রকমের পরীক্ষা দিয়ে চলে গেছিলাম সন্ধ্যার সময় বাজারে। আর সাও ফাও তো বাজারে আসা যায় না, তাই মা অনেকগুলো কাজ দিয়ে দিল। কাজটা হলো বোনের জন্য বই কিনতে হবে। তাই আমি প্রথমে একটা দোকানে বই কিনতে গেছিলাম। দোকানটা হলো বগুলা বাজারের মধ্যে। এই দোকানে এসে গেছিলাম বই কিনতে, কিন্তু কাকা বলে দিল যে 7-এর বই নেই। তাই এই দোকান চেঞ্জ করে আমরা এখন চলে যাচ্ছি অন্য দোকানে। হাঁটতে হাঁটতে আমরা কলেজের সামনে এই দোকানটায় চলে এসেছিলাম। এই দোকানটায় বইটা ফাইনালি পেয়ে গেছি। তাই এখন বইটা নিয়ে আমরা বাজারের দিকে আবার চলে যাচ্ছি। সন্ধ্যাবেলা, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এখন কোনো একটা খাবারের দোকান যাবো, কিন্তু তার আগে যেতে হবে ডিম কিনতে, কারণ ডিম ছাড়া আমি ভাত খেতে পারি না। তাই এখন চলে গেলাম বাজারের মধ্যে একটা ডিমের দোকানে। মিস্টার জোজোর মতো লাল গেঞ্জি পরে থাকা এই কাকার কাছ থেকে আমি ডিম নিয়ে নিয়েছিলাম। এই কাকা আমাকে ডিমটা ভালো মতো প্যাকিং করে দিয়ে আমার কাছে 200 টাকা নিয়ে আমার মুখে 20 টাকা ছুঁড়ে মেরে আমাকে বললো তুই বাড়ি ফোট। তারপর আমরা অকেজো পা দুটোকে চালিয়ে আমি চলে এসেছিলাম চকলেটের দোকানটায় চকলেট নিতে, খাওয়ার চকলেট। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আবার আমি ফুচকার দোকানে, কারণ বন্ধুদের অর্ডার ফুচকা নিতে হবে। তাই ফুচকা কাকিমাকে বলে ফুচকা প্যাকিং করালাম, আর সেই ফাঁকে নিয়েছিলাম মুড়ি মাখা। সেই মুড়ি মাখা নিয়েই এখন আমি বাড়ির দিকে যাচ্ছি লাইনের মধ্যে হাঁটতে হাঁটতে। জীবনে কোনো টেনশন না থাকায় আমি আর আমার এই প্লেয়ার বন্ধু ঘুরে ফিরে বাজার থেকে বাড়ি চলে এসেছিলাম রাত 8:30টার সময়। তারপর আমি আমার বাড়ি চলে গেলাম, আর এই প্লেয়ার ভাইয়ের বাড়ির দিকে রওনা দিল।